আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজ আমি বিকেল ভিডিওটা স্টার্ট করলাম, আর আজ হচ্ছে উল্টো রথ। তো দিনের আলো থাকতে থাকতেই বেরোনোর চেষ্টা করছি, তার কারণ যদি একটু রথ দেখতে পাই তাহলে একটু রথ টানতে পারবো। কারণ সোজা রথের দিনকে রথ টানা হয়নি, বাড়িতে মাসিরা ছিল, সেই জন্য আর বেরোনোও হয়নি। এমনি গল্পে টাইম কেটে গেছে, তাই আজকে ভাবলাম বেরোনো যাক, দেখা যাক কপালে আছে কিনা। চলো একটু ঘুরে আসি। আর মা আজকে শাড়ি পরেছে, এই শাড়িটাই বাইরে বার করা ছিল বলে পড়েছে, না হলে পড়তো না, তাই না? হ্যাঁ, আবার বলছে হ্যাঁ, বাবার সাথে ফোনে কথা বলছে। চলো মা, পেয়েছি রথ দেখতে পেয়েছি। আমাদের হ্যাঁ, আমাদের এখানে বড় রথটাই বেরোয়, আগের দিন আর বেরোনো হয়নি বলে টানাও হয়নি। তো মাসির আসছিল। হ্যাঁ চলো তোমাদের সামনে থেকে দেখাই। সুন্দর হয়েছে। তো ছিল, ভাগ্যে ছিল, সত্যি ভাগ্যে ছিল, মানে খুব ভালো টেনেছিল। হ্যাঁ সত্যি তাই, মানে একদম ফার্স্ট চলা থেকেই আমরা ধরে রেখেছিলাম দড়িটা। প্রথম থেকে ওরা বলছে চাকা পায়ে লাগবে, সামনে যাও। সামনে আমরা যাইনি, আমরা একদম মানে রথের সামনেই ছিলাম বলতে গেলে। অনেকদিন পর আসলাম না কালীবাড়ির ভেতরে। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর, তাও তো ওদিক থেকে যাবো ভাবছিলাম, তা মা বললে এদিক থেকে। আমি বললাম এদিক থেকে চলে একটু মানে নমস্কার করে টপ করে ঘাম পড়ছে, দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ। ভেতরে তো ভিডিও করা যাবে না। ওই দেখো রাধাকৃষ্ণকে দেখা যাচ্ছে, ঠিক আছে? ব্যাস, এখানে এই অবধি ভিডিও শান্ত বলছি, আবার পরে বলবো। চলে এসছি কালীবাড়ির ভেতরে। হ্যাঁ এখানে তো পুরো ঘাস ভর্তি মা। ও মামা, কটা শিব মন্দির? এদিকে 6টা, ওদিকে 6টা না? আর মন্দিরটা মনে রং করেছে। হ্যাঁ চূড়াটা দেখো। এই যে বিয়ে হচ্ছে আজকে, অনেক বিয়ে হচ্ছে। পুরো স্নান করে দেখো মা, বেশি এগিয়েও না। হয়েছে? কি ভালো লাগছে না? একটু নেমে পাও ভিজিয়ে নিলাম, বৃষ্টি পড়তে নেই। চল সেটে চল, এই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বৃষ্টিটা। চলো সবাই লাফ দিয়ে দৌড় মারছে। ওরে বাবা, হ্যাঁ এ ফুচকা ছাড়া আর কিছুই চেনে না খাওয়া। খাবে না, পুরো জলটা একদম ভর্তি আছে, আর হাতে জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছে। আমাদের স্টেশনের উপর কি সুন্দর মোমোর দোকান হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, তাতেও 1 প্লেটই। আমার মা তো 2 প্লেটতেই দেবে না। স্টিম মোমোই নিয়েছি। মোমোর স্যুপটা হচ্ছে মেন আকর্ষণ। কতদিন হয় দিয়েছেন? আমাদের এর আগে এখন দেখিনি। 4 মাস। সেদিনকে বললাম তো দিয়ে গেলাম, দেখতে পেলাম না, খেয়াল করিনি। তাহলে হয় দাও। ডাল আছে, আমি নিজে জানি তো। ভালো খেতে, খুব ভালো। আর স্যুপটা খেয়ে দেখো, চাটনিটা ভালো। তাই না? একটু ঝাল হলে ভালো হতো। ঝাল ওই পাশে আছে তো। হ্যাঁ ওই পাশে যান, একটু স্যুপটা খাও দেখি।
একটু জল দে না। ফার্স্টে আমি খাবো আসলে শুনতেই আয় দারুণ টেস্টি না 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 ভালো হয়েছে না খুব ভালো চা খাওয়া দাদা খাবি না জিজ্ঞাসা করে তুই খাওয়া খাওয়া চা খাওয়া যা চা খাওয়া তো চল আমি যা খাবো চ মোমো খাবি চ মোমো খাবো চ না আমি খাবো না চ চ চ এটা তো মোমো খাবো চ পরোটা খাবি বাবা কত অফার দিচ্ছে মাসি তোকে তুই আমাকে অফার দে তুই কলা খাবি তুই খা স্টেশন থেকে এসে পালিয়ে চলে যাবে সামনে করে তোর তো কেউ থাকে না একবার হয়তো নিয়ে যাবি তুই আমাদের দিকে যেতে আমাদের গেলি না কেন আরে গেলাম তো দেখলাম তালা মারা গেছে আরে লেগে যাবে চ চ চ আরে বাড়ি যাবো এখন চ চ চ এটা আমার ভর্তি হয়ে গেছে এই যে রথ রথের এখানে খিচুড়ি হ্যাঁ খিচুড়ি প্রসাদও পেয়েছি তো চলে এসেছি বাড়ি বাজে 9:15 আজকে অনেকক্ষণ ঘুরেছি বলতে গেলে এটা খেয়েছে ফার্স্টে খেয়েছি মাউন্টেন ডিউ যেটা তোমাদেরকে দেখানোই হয়নি বোতলটা হাতে করে ধরে আমি নিয়ে আসলাম কারণ ছোট্ট পুচকে বোতলগুলো কাজে বলে লাগে কি এই বোতলটা কাজে লাগবে তুমি নিয়ে এসো নিয়েই আসলাম হাতে করে ধরে কিচ্ছু বাদ দিইনি পরস্পর আজকে কোল্ড ড্রিঙ্কস ফুচকা মোমো ঠাকুরের প্রসাদ খিচুড়ি কিচ্ছু বাদ দিইনি ও সবার প্রথমে খেয়েছি ঠাকুরের প্রসাদ বাতাসা স্টার্ট করে সবই খেয়েছি আর খাওয়ার ওপর খাওয়া হয়ে গেছে চিকেন দিয়ে ভাত খাবো কালকের চিকেন আজকে মোচা আর শাক ভাজা আর হয়েছে লাউয়ের তরকারি এই লোকটার জন্য খাবার রেখে রেখে প্রসাদ সিমু সব ফ্রিজের মধ্যে বসতে এবার ফেলে দিতে হবে বাবা অ্যাকচুয়ালি কালকে বাবা বালিগঞ্জ গিয়েছিল ঠায়ের কাছে সেই জন্য খাওয়া হয়নি ওগুলো ওই জন্য মা চিৎকার করছে আবার ইও আছে প্রসাদের সঙ্গে এই যে মোচা ভাত লাউয়ের তরকারি দেখো এই যে শাক ভাজা রেখে দিই এখানে কি মোচা ও চিকেন কই আমার চিকেন এই যে আমার চিকেন ওদের বিয়ার কোনো ইয়ে নাই গুড মর্নিং আর নেক্সট মর্নিং আমি ঘুম থেকে উঠতে উঠতে এদিকে দেখি মায়ের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে যদিও বাবা রে মাছের ঝোল কমপ্লিট উঠে আমার ব্রাশ আর চা খাওয়াটা কমপ্লিট তারপরেই ফোনটা হাতে দিলাম কারণ তার আগে ফোন যদি হাতে নিতাম তাহলে আজকে 12টা বাজতো আমার চা খেতে এটাই যা আর কিছু না আর কি হয়ে গেছে রান্না তোমার এখানে যে ভাত ভাজা করছি টিফিনে তারা দেখাই এই যে এখানে টিফিনের ভাত ভাজা হচ্ছে ডিম আলু পেঁয়াজ লঙ্কা কোথায় মা এই যে ডিম আলু পেঁয়াজ লঙ্কা সব লঙ্কা কোথায় লঙ্কা বাটা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমার এই জিনিসটা খুব খারাপ আমি দেখেই বুঝতে পারছিলাম যে ওর মধ্যে লঙ্কা নেই মানে বাটা লঙ্কা তুমি দিয়েছো এই যে মাছের ঝোলে তুমি আগে বলো এটা কেন করো সব সময় না আমি খাবোই না এই যে এখানে ভোলা মাছের আবার ভোলা মাছ ভোলা মাছের ঝাল ঝোল সবাই খালি ভোলা মাছই দেখে যাচ্ছে আমরাও ভোলা মাছ কিছু খেয়ে যাচ্ছি ঝাল আবার ঝোল আর কি হবে আজকে আর দেখি সবজি কি করি আর সকালবেলা কাঁচা হয়ে গেল কত যাবো কেচে মেলাও কমপ্লিট বাবা অনেক তাড়াতাড়ি উঠে গেছো মনে হচ্ছে আজকে তুমি কটা বাজে বলতো 12:15 তুই তাড়াতাড়ি উঠেছিস আমি দেরি করে উঠি টিফিনে ভাত ভাজা দেখিয়ে তো দিলাম ভিডিওতে কি সব বলছো তুমি দেখ থাকলে চান্স পাও বাবা ফোনে নুনটা বেশি বেশি লাগছে মনে হচ্ছে ও বাবা নুন বেশি নুন বেশি খাই বাবা কাঁচা নুন খাই না নুন বেশি কাঁচা নুন খাই না কাঁচা নুন খাই না দেখেছো আগে ভিডিও দেখিয়েছি এরকমই ডব মারে আমার মা কাঁচা নুন খাই না এরমই ডব দেয় এরমই ডব দেয় কি খাচ্ছিস আবার এই যাচ্ছি শুই খা খালাই করে ক্যামেরা মুখে ঢুকে দাও আমার যেগুলো খাওয়া বারো সেগুলোই খা বেশি করে একদম ক্যামেরা নিয়ে এসে একদম মুখের মধ্যে ঢুকিয়ে তাই তো যেগুলো বারো সেগুলোই খা নষ্ট হয় না ঠিক আছে আর ঠান্ডা কনকনা এটাকেই খাচ্ছিস বেশি করে খা 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 আরো খা আরো খা আরো খা 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 একটা মানুষ কতক্ষণ এঁটো হাতে ঘুরতে পারে বলো মানে কতক্ষণ কখন খেয়েছি এখনো এঁটো হাত না বিছনা গোছাস তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর না হাত ধোস খেয়ে পরে তারপর খালি ফোন আর ফোন সারাক্ষণ সেনকে বলে কি যাই ঘরটা মুছি না স্নান করতে যাই বলে আস্তে করে ফোনটা নিয়ে চেয়ারের মধ্যে বসে পড়লো
কি সুন্দর দারুণ। আমি আজকেও কখন বলেছি ঘরটা বাবারে, মুছি, আমার পায়ে নোকটা গেল রে। আরে কি করে গেল? বেশ হয়েছে, পা খালি তুলে তুলে বসা, টেবিলে বসলেই পা তুলে বসবে, ঠিক হয়েছে। স্নান করে এসে দেব পুজো, মা আমাকে ফোন হাতে বসিয়ে দিল, নাকি একটা প্যান্ট গেঞ্জি পছন্দ হয়েছে, অর্ডার করে দে অর্ডার করে দে অর্ডার করে দে। যেই অর্ডার করতে যাবো ওগুলো বলছে দাদা আবার দেখিনি, দেখতো কালারটা ঠিকঠাক নাকি, দেখতো কাপড়টা ঠিকঠাক নাকি। মানে যেই অর্ডারটা আমি রেডি হয়ে গেছি তখনই আবার দেখতো আমি রেখে দিয়ে চলে গেছি ব্যালকনিতে, জামা কাপড় মেলতে লেগে গেছি, এবার পুজো দেবো, না না অর্ডার করে দে অর্ডার করে দে, দিচ্ছি অর্ডার করে। না না, এটা বুঝে শুনে অর্ডার করে দে, টাকাটা চলে যায়, বুঝে শুনে করতে মোটেও না, ওরা রিটার্ন করে দেয়। রিটার্ন করে ঠিক আছে, কিন্তু সে রিটার্ন করে কিন্তু ফ্লিপকার্টের মতো নয়, ফ্লিপকার্টটাও যে একদম জঘন্য, একদম জঘন্য। ফ্লিপকার্ট আমাদের অনেকবার টাকা মেরে দিয়েছে। এমনি চাই পুজোটা দিই, দে আমি ওটা তুই আলাদা করে চাইতে তার বিশাল লাগা। এত পেছনে করে পাচ্ছ কেন? আরে হ্যাঁ, আরে অত সামনে না তাই বলে আবার। তোদের এই দড়ি বাঁধা। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। বসে বসে আমার সঙ্গে গল্পই করছিলাম, মা ফোন ঘাটছিল, আমিও ফোন ঘাটছিলাম। আমি ফোন কাটছিলাম আর এমনি বসছিল। চলো তোমাদেরকে দেখায়, মায়ের সঙ্গে না সবসময় এরকম টম এন্ড জেরি ব্যাপারটা থেকেই যায়। তোর মা ফোন কাটছিল আর এমনি বসছে। আরে বাবা লে, কি সুন্দর বসে রয়েছে দেখো। এই যে আমাদের শিল্পার রথ, খুব ভালো লাগছে, গোপুকে জগন্নাথ বলরাম সব সুন্দর লাগছে। তো আমি চলে গেছিলাম রথ টানতে, তোমরা তো দেখলে আমাদের পাশের ঘরে শিল্পা রথ বার করেছে। তো আগের দিনকে মাসিটা যেহেতু এসছে, সেই দিনকে সত্যি ও ডাকেনি, আমারও বেরোনো হয়নি, টানা হয়নি। কিন্তু এইবারটা উল্টো রথের দিনটা ভাগ্যে ছিল, যেমন কালকের দিনটা হলো তেমন আজকের দিনটাও হলো, বলো মা। কিন্তু মা ভাত মুখে দিয়ে দিয়েছে বলে রথ টানতে পারলাম না। খেতে বসছি, শিল্পা এসে ডেকেছে, ভাতটা মুখে দিলাম আর ওই সময় টানতে পারলাম না। ঠিক না, গোপু ছিল তো। করলাম দূর থেকে আর ও রথটা প্রসাদও খেয়ে নিয়েছি আমি, যেহেতু আমি এখনো ভাত মুখে দিইনি। তুই ভাত মুখে দিয়েছিস, তুই একটু প্রসাদটা খেয়ে নে তাহলে। চলো এবার দেখাই কি কি হয়েছে আজকে। শাক ভাজা হচ্ছে কালকের, ভাত তো আছেই, আর তার সঙ্গে এখানে আছে ভোলা মাছ, সেই আবার ভোলা মাছ, আর এখানে লাউ দিয়ে কি কোন ডাল, মুগ ডাল না, আর এখানে আমের চাটনি। মা তুমি কিন্তু পেয়ারা খাওনি, এরপরে তুমি বলতে পারবে না যে আমি খাই না, কিন্তু তোমার পেয়ারা তোর জন্য না, না সব পেয়ারা আমি খেতে পারবো না, তাই বলে। হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট, মায়ের দিকে শুয়েও পড়েছে, ফোন ঘাটছে। আমি এবার একটু শুই, বাবা খেয়ে উঠে আর নড়াচড়া করতে ইচ্ছা করে না। মা কালকে বসে বসে অনেকক্ষণ ধরে রিলস বানিয়েছি আমি, 3:30 অবধি বললাম রিলস বানাবো, 4টে অবধি রিলস বানিয়েছি বসে বসে, বাজে বকো না তুমি। ইচ্ছা করছিল না, কিন্তু যেই তারপর স্টার্ট করলাম তখন দেখলাম না, 3-4টে বানানোতে আর কি ইন্টারেস্ট পাচ্ছি না, হলে শুয়ে পড়তাম। খেয়ে উঠে নড়াচড়া করতে ইচ্ছা করে না একদম। তো উঠলাম 7টার সময়, উঠে মা সন্ধ্যা দিল, এখন চাও করা কমপ্লিট, খাবো চা। আর আজকে মা সব জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছে, আমি শুধু এক এক করে রাখ। এখানে সব ভাঁজ করা রয়েছে, এবার আমি আলমারিতে এগুলো ঢুকিয়ে রাখবো। আজকে খাচ্ছি আমি মুড়ি দিয়ে চা, কি দিনকাল পড়লো, তোমাদের কথাই সত্যি হলো, এত মুড়ি 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 করতে মুড়ি খেতে হচ্ছে আমাকে এখন। গ্যাসের ব্যথা করলে মুড়ি খেলে কম হয়, মুড়ি ব্যথা। ওই তো বললাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ানোর খুব ইচ্ছা না তোমাদের, ওই জন্য সন্ধ্যাবেলা মুড়িই খাচ্ছি আমি। যাও, আবার বললে কি একটু আগে জল মুড়ি দেবো সন্ধ্যাবেলায়, ব্যথা করছে বলেই বলেছি, না তো বলতাম জল মুড়ি দেবো। ওটাই তো বললাম, মনের আশা পূরণ হচ্ছে, মুড়ি খাও আজকে। মাকে বললাম মাথায় গাদা খানেক তেল দিয়ে দিতে, মা তেল দিয়ে কত বড় একটা বেগুনি করে দিয়েছে, চুল উঠে উঠে আর কিছু নেই চুলে। সবাইকে গুড নাইট করে দাও। এখন বাজে রাত্রির 11টা, এবার আমরাও খাওয়া দাওয়া করছি, তোমরাও সবাই খেয়ে নাও। কারো কারো বাড়িতে মনে খাওয়া হয়েও গেছে, অনেকে তাড়াতাড়ি খায়, আমাদের 11টাই বাজে খেতে। তোমরা সবাই খেয়ে দিয়ে নাও, আমরাও খেয়ে নিচ্ছি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে, এটা না করতে বললে হয়? এটা বলতে গেলে একটা মনে করে দিতে হবে না, সবসময় মনে করে দিতে হবে। তোমরা একটু নিজেদের দায়িত্ব মতন করো, আমাদের পাশে থাকো, আমরাও তোমাদের পাশে থাকবো। সবাই সবার পাশে থাকতে হয়, সবাই সবার পাশে থাকতে হয়। চলো আজকের মতন টাটা।